তো সবাইকে জানাই শুভ বিজয়া। আজকে বিজয় দশমী, তো আজকে মায়ের ভাসান। তো সবার চোখেই জল, মা চলে যাবে, আবার একটা বছরের অপেক্ষা। তো তাই আজকে আমি আর আমার বন্ধু একটু মায়ের ভাসান দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো নিজের মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়েছি। তো আজকে সব বাবা মাকেই জানাই অনেক অনেক প্রণাম ও ভালোবাসা। তো আমি আর ও থাকলে একটু ইয়ার্কি ফাজলামি মারা হয়, তো দুজনে ইয়ার্কি ফাজলামি মারছিলাম। ফার্স্টেই সন্ধ্যাটা এরমভাবে কাটিয়ে ফেললাম। তারপরে রাত্রে বেরিয়ে পড়েছিলাম পাড়ার কিছু বন্ধুরা একসাথে মিলে পুরো হোল নাইট দশমীর ঠাকুর দেখতে। তো আমাদের কাছে কিছু পাস ছিল, তো সেই পাশে সবগুলো ঠাকুর দেখা হয়নি, তো ওই জন্যে আমরা দশমীতে বেরিয়ে পড়েছিলাম হোল নাইট ঠাকুর দেখতে। তো ভেবেছিলাম দশমীতে হয়তো ফাঁকা থাকবে, কিন্তু অত্যাধিক ভিড় দশমীতে। তো এটা আমরা ভাবতেও পারিনি যে এত ভিড় হবে দশমীর দিনকে। তো প্রথমেই আমরা চেতলাতে চলে যাই অগ্রণী ক্লাবে। মানে সবাই বলছে অগ্রণী ক্লাবের প্যান্ডেলটা খুব ভালো হয়েছে যা, তো ওই জন্য ফার্স্টে ওখানে চলে গিয়েছিলাম। সত্যি প্যান্ডেলটা ভালো লেগেছে আমাদের। তো এখানের কারুকার্যগুলো খুবই সুন্দর ছিল, আর বিশেষ করে এখানে মায়ের মুখটা তো মানে অসাধারণ লাগছে, অসাধারণ। আর চোখগুলো বড় বড়, জাস্ট মানে কি বলবো, একটা মায়াবী একটা ভাব মায়ের মধ্যে। তো এখানের পরে আমরা অন্য একটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম শীতলাতে। তো এখানে প্যান্ডেলটাও ভালোই লাগছিল। তো প্যান্ডেলটা খুবই ভালো ছিল। মায়ের মূর্তি এটা নয়, এটা জাস্ট প্রিন্ট করা। তো আমাদের কাছে অনেকগুলোই পাস ছিল, 45খানার মধ্যে হয়তো 5-10টা পাস কাজে লেগেছে, বাট সবগুলো পাসই বেকার, কোনো কাজে লাগাতে পারলাম না। আমরা অত প্যান্ডেল ঘুরতে পারিনি। তো যতগুলো ঘুরেছি এটা ত্রিধারাতে। তো ত্রিধারার প্যান্ডেল দেখার পরেই আমরা চলে গিয়েছিলাম তালাপত্তায়ের প্যান্ডেলটাও খুবই ভালো হয়েছিল। তো এখানে প্যান্ডেলটা অনেকক্ষণই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এখানে ঠাকুরটা হেভি বড় হয়েছে। তো এখানে প্যান্ডেলের আমাদের কাছে পাস ছিল, আমাদের পাস থাকা সত্ত্বেও আমরা পাস নিয়ে ঢুকিনি, কারণ আমাদের পাস চেক করেনি। আর তখন প্যান্ডেলটা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছিল। তো এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম কেন্দুয়া যাবো বলে, কেন্দুয়া।